আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মতো হল ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা থেকে মাথা ফাটাইয়া লইয়া গেছিলাম। এই জমিনে এখন যেটা বই আমরা করব, জমিনে খবর দিব আখবারাহা, যুগসংখ্য, কলম, নববার্তা জেলা আমরা নিউজ পেপার পাই, সেদিন আর নিউজ লাগতো না, জমিনে নিউজ দেওয়া শুরু করবো। সুবহানাল্লাহ কইবেন? আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগে জমিনটা সাক্ষী বানাই, ভালো কাজ করছেন বলিয়ে জমিনটা সাক্ষী বানাই আমরা। জমিনে ইলা কইব তার ঘর খান্তাকি কইব বলে বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার রব তাকে হুকুম করবে। সুবহানাল্লাহ। মাটির আল্লাহ হুকুম করবা, মাটি তুই খো, মাটি তুই খো। বড় সাহসী বিচারিয়ে বিচার হক বিচার করতে মনে করো। কিছু আগে তাকে কিছু পাই নিছেও যে এই বিচার থেকে জিতে আইব, এর বাদেও তার পাওয়ার আছে গতিকে তার যে বিচার দিছে সামনাসামনি কোনো বিচারি হলে হইনানি কয় মোড়া তাকে কিকে খিতা করছে হয়ে যা ওরা হইনানি। ইলা যদি জমিনে একজন মানুষ হইয়া সাহস করতে পারে, আল্লাহ যেদিন জমিনে হইবা জমিন তুই খ তোর মুখুর যে কি কি খিতা করছে। ভাই লক্ষ্য করো, ভাই লক্ষ্য করো, এই আয়াতের ব্যাখ্যাত লেখরা সুর কেমন জমিনে সুর খাড়া হইব, খাড়া হইয়া যে মাল চুরি করছে ও মাল সামনে আনা হইব, ও সুরে খোয়া লাগবো, ও মাল আমি বাড়ি থেকে আনছি। সুবহানাল্লাহ কই। কাতিল মকতুল, কাতিল যাই নামদারি মানুষ মারছই, বস্তাত বরিয়া পানির চাড়ি দিছই, লক্ষ লক্ষ ঘটনা আছে, হাজার হাজার ঘটনা আছে। দিনের আইতে মানুষ নিতে বাড়িতে খান্দিতরা ঘর তার খবর নাই, জামাই নাই, ইলেওয়াই নাই ভাই। কিন্তু ইয়াদ রাখি মুসলমান, কাতিল সামনে খাড়া হইয়া কইবা কাতিলে খোয়া লাগবো আমি ও মানুষের কাতল করছি, গোষ্ঠীর মানুষের দেখাইয়া কইবার বাবু তোমরা অমুক নাই বলে হয় বলে আমিও মারছি, আমার খোয়া লাগবো, জমিনে খোয়াইব। সুর কাতিল সোনার চুরি করছে, বদনার চুরি করছে, মোবাইল চুরি করছে, গাড়ি চুরি করছে, ব্যাটারি চুরি করছে, উড়ি চুরি করছে, বাড়ির চালো তাকে খিতা নিচে গিয়া, গোড় থেকে স্ক্রু নিচে গিয়া, ইহা তোর ব্যাখ্যাত লেখরা সব সুরে কইব অত আমি চুরি করছি। তখন সব দেখা দেখির ঘরে ফিরিস্তা হলে মালিককে ডাকিবা, ডাকে কইব তোমার সামান নেও। কিন্তু তফসিরের লেখরা কোন মানুষ এই সামান নিত না। তার মানে এই দিন সামান নিয়ে কিতা করতো, কিতা করতো। কিন্তু আল্লাহ একজন আসেন বলিয়া হে গরিব হইয়া খান্দিছে, তার মাল নিছে, যে কি বেহুরমতি করছে, জুলুম করিয়া তারা সাজাইছে, খান্দাইছে, অপরাধীরে কাতল করছে, আন্দাজে ছেদাইছে, ওলা মুখ বান দিয়ে ছেদাই দিছে, মানুষ চিনছে না, গোড় ডাকাতি করছি, ইটা করছি, ইটা করছি, সব নিজে নিজে আরে ফেড়ে ফেড়ে নিজের মুখে কইবা আমি ওটা করছি, আমি ওটা করছি, আমি ওটা করছি। সারে যে তুই মসজিদের মেসাজ যে তুই মসজিদের কুনা থমতা জমাইয়া কুটা দিয়ে বাড়িয়ারে শুরু করেন পয়লা জি না আমি করছি না, আমি করছি না, জমাইয়া যে তুই বেটা শুরু করে ফের ফেড়ে মুখে দিয়ে মেজা মারতে হতো না, মেজা মারতে হতো, মেজা মারতে হতো না। আইন না না তুই না ভাই, এর লাগে আমি একটু ডিজাইন করে দেখাইলাম, জলদি বুঝতে পারিস না হোক ছোট মনে হলো হইয়া তোমার তাহলে আমরা আড়ি কিরানি খলস খাসা থাকতে যেভাবে যাত্রা দিন মানে ফুরিয়ালে আর মানে না। আমরা কত টাকার ওয়াজ ওর নানি ভাই, দেশে দেশে ওয়াজ ওর নানি ভাই, ওয়াজে তো 15 দিন প্রমাণ হইতো যে আমরা গালতো ওয়াজ হচ্ছে বলা নানি মাত কথা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেন গেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাজিরিন, আমি গরম হইয়া মাথায় বেজাল জ্বলেছি, বেজাল হইব না। আজকের এই ওয়াজ আমি যদি ইমানদার হিসেবে কাজে লাগাইতে পারি, কিয়ামতের দিন আপনার ডায়েরিতে আপনি আজকের ওয়াজের ফটো হইব। এর লাগি তো ভালো ভালো ওয়াজ, আমরা ওয়াজ মুখলে হওয়ার উদ্দেশ্য থাকো। 3 নম্বর হাত হইল জমিনে কাতর বার করবো, তাই কাতির টাইম বইবা, চুর বার হইব, চুর চুর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ বলেন যেদিন ইয়াসদুরু সাদারা ইয়াসদুরু বের করা, বার করে দিব, যেদিন এই জমিনে বার করে দিব নাসা মানুষরে আশতাতা ভিন্ন ভিন্ন ফিরকায়, ভিন্ন ভিন্ন ফিরকায় আলাদা পাঠ হয়ে যাব। মা'মুরুন ইলা জান্নাহ ওয়া মা'মুরুন ইলা জাহান্নাম। ও এদিন ফয়সালা হয়ে যাব এই জান্নাতি এই দুজকি, ফালা ইয়াজতামিউনা। ইমাম ইবনে কাসিরে লেখরা ও দিন আলাদা হইবা, আর আগে এখন হইতা না, আর আপনি এখন হইতা না। ওলা অবস্থা ঘটিব কিয়ামতের দিন। ও হইয়া লাস্টে হইলা فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। রাই বরাবর গুনাহ করেন, নেকি করেন দেখাইবা আল্লাহ, আর রাই বরাবর গুনাহ করেন ওটাও আপনার দেখাইবা। ও ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন 3টা গুড়ো হইল 3 জন মানুষের লাগি গুড়া, 3 জন মানুষের 3টা গুড়া। পয়লা নম্বর গুড়ো হইব উজরু আজরু। একটা কেউ গাদা যদি ভালে তার গাদাটা হইব আজর, অবস্থা 3 গুরু ঘুরে উঠিয়া নাচে না, অত বুঝাইয়া কইলাম রে। ও ভাই শেষ করিলে আমি রাসূলুল্লাহ কইতরা আল খাইলু লি সালাসা, গুড়া গাদা 3 জনের লাগে। মনে মনে কইবা গাদার আলে হওয়া আছে। একটা গাদা হইব আপনার আমার লাগে উজরত, 2 নম্বর গাদাটা হইব আপনার আমার লাগে সিতরুন পর্দা, 3 নম্বর গাদাটা হইব আমার লাগে উইজরুন বুঝা। তার ব্যাখ্যা লম্বা আমি সঙ্গে ব্যবহার। কেউ গাদাকে ভালিয়া তুইছে আল্লাহর রাস্তা দিত, আল্লাহর রাস্তায় যুদ্ধ করত, লম্বা সময় বাতানো বাদ দিয়ে তুইছে, ঘাস খাইছে, গোবর খাইছে, বা বিভিন্ন লতা পাতা খাইছে, কিন্তু লম্বা সময় গেছে কি আবার যুদ্ধ লাগাইছে না। ইলা যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় কোনো গাদা ফেলে, আল্লাহ রাসূলের পুত্রা এই গাদা তার কিয়ামতের দিন তার লাগে উজরত হইব, অর্থাৎ নেকির পাল্লা বাড়ি করবো এই গাদায়। সুবহানাল্লাহ। এটা গাদা গাদা গাদা। 2 নম্বরে হচ্ছে সিতরু পর্দা। ওলা গুড়াটা হে ভালিয়া তৈছে আল্লাহর রাস্তায় ফালছে, আল্লাহর রাস্তায় ঘুরে পানি খাওয়ায়। এমনকি
এই গাদাটা একজন মানুষের জমিনে দি যা মালিকে লইয়া যা আর আস্তা ও জমিন থাকি গাদায় পানি খাইছে মালিকর মনের মাঝে নাই আমার গাদায় জমিন থাকি পানি খাইছে মনে রাখবা কিতা হইয়া আল্লাহর রাস্তে 2 নম্বর গাদা ফালছে আল্লাহর রাস্তে আল্লাহরে খুশ করতে বলি কিন্তু ও গাদাটা এক জমিনের দ্বারে দিল তার ফুরকির দ্বারে দিয়া হঠাৎ একজনের জমিন থেকে গাদায় পানি খাই দিছে মালিকর মনে নাই যে আমার এগিয়ে ইনো পানি খাইব কইতরা আইব আল্লাহর রাস্তার গাদা তো এর লাগে হবাড়ির ফুরকি থেকে পানি যদি খায় ও পানির বদলা ও মালিকর নানা আমল দেখিও আর যদি ওকে সুবহানাল্লাহ দুইটা গুড়া ও 2 নম্বর গুড়া অগুইব কিয়ামতের দিন তার লাগি পর্দা ইগে আইব কে রাখি দিব অর্থাৎ একটা ডাকানো হইছে আর পয়লা টইব নেকির গুড়া 3 নম্বর কইতরা রিয়া আমার বয়স আছে 60টা আমার দেখা হচ্ছে লাগে ইবাজের কোনো বেটাই তোর করিয়ে পারো না ইবিএস বেটার করো বলা হইন না নি প্রায় জায়গা এই যে রিয়া হিংসা বেটাগিরি দেখাই যে আপনি যে জানোয়ার পালবা এগুলো কিয়ামতের দিনে আপনার বুঝো হইব বুঝা আপনারা এইভাবে আসেনি প্রায় জায়গা গরু দিয়ে লড়াই করায় এখন কমছে নাই আগে আসলো আর 2 বয়রার লড়াই দেখতা করি এটা 10,000 মানুষের বার্তা হইতে 2 বয়রার লড়াই দেখতে পারে আমরা সময় নাই ওয়াজও আমরা সময় নাই বাউলে সাফর খেলা দেখায় খান পরি আমরা ঘুমতাম পারি আপনারা খারাপ কইয়েন না নিজে যদি অঞ্জলি লাগাইতাম না তো নিজেও কিমান সাফর খেলা দেখা থাকলাম মানুষ ওয়াজ তো কোথার লাগিত আমরা ওয়াজ থেকে সবক নিতাম আল্লাহ তাআলা আমাদের কথাকে আমাদের বেশি তৌফিক দিতা সবাই একবার হোকেন আল্লাহুম্মা আমিন তারপরে মাঝখানে বলছিলাম রব্বুল আলামিন এই জমিনের উপর জমিন দি বানাইয়া রূপান্তরিত করবা ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আর দিনে মানুষ দুনিয়ার সমস্ত মানুষ এক কাহারিয়তের আল্লাহর জাতর বায়সা বাতরি বা ফাজিলার কোনো বায়সা এটা নাই পরবর্তীকার আলমে যে তোর মাঝে কইছ মানুষের আমল যেটা কামাইব এটা হইল মানুষের লাগি বন্ধ হইয়া কইছেন একমাত্র ডানপন্থী যারা তারা না কিন্তু ডানপন্থীরা থাকবো জন্নত তাকিয়ে জিকাইব অপরাধীরে তোমরা সাকার নামর দুজনে ভরলায় তখন সাকার মাসে উঠিয়া জবাব দিব আর কইব আইজ আমরা সাকার নামর দুজো আইছি রে ভাই قالوا لم نكن من المصلين আমরা জমিনে নামাজ পড়তাম না এর লাগি সাকার নামর দুজো যে সূরা থেকে আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম ওই সূরার প্রথম অংশে দিয়া রব্বুল আলামিন ঘোষণা করছেন সাকার নামর দুজোর মাঝে ওলিদ ইবনে মুগীরারে আল্লাহর কাছে দুজো ভালোয়া শাস্তি দিবা সাউরহিকুহু সাউদা আল্লাহর কাছে আমি 70 তার সিঁড়ি বাবাই সিঁড়ি সাকার নামর দুজোর ভিতরে আগ্নির সিঁড়ি বাবাই আল্লাহ আগ্নির সিঁড়ি ছড়া মারা যাইবনি জি কিন্তু ওলিদ ইবনে মুগীরারে আল্লাহ আগ্নির সিঁড়ি বাবাই শাস্তি দিবা কেনে এখানে আমার নবীরে কাছে আইছে নাউজুবিল্লাহ কইবাই নি আমরা নবীরে পাগল হইছে ওলিদ ইবনে মুগীরা আর আল্লাহ কোরআন শরীফে কইছেন ও বানিনা শুহুদা ওলা ওলাদ আল্লাহ তারে দিছলা রুজি যাওয়া লাগতো না আপনি বাড়ির থাকতা সুম্মা ইয়াতমাউ আন আজিদা বেশি মাল দৌলতের মালিক বানাইয়া দিছলা এর বাদে আরো আশা করে আরো হইতো সুম্মা ইয়াতমাউ আন আজিদা আরো বেশি আয় রে মাল দৌলতের লাগি খাল্লা লস নাই টাকা 1 কোটি পাইছো ওরা যদি আরো 50,000 পাও ভালোই দিবে মাত্র না আরো লাগে কিন্তু মালটা আমার তরিকায় জানিয়ে রাখিও আমরা যদি কামো লাগে কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে যেটা মানুষে জবাব দিতে নাই মাল খালি দৌলত জমাইবা পাতুকুয়া বিহিম আল্লাহর কাছে কোরআন শরীফের মাঝে কইতরা তারার ফিরসালের মাঝে পাজরের মাঝে কপালের মাঝে আল্লাহ দুজো তারার ভাল ভালাইয়া অন্তাকে মাল গুন তুলিয়া আল্লাহ
শরীরের তিনটা জায়গার মাঝে আল্লাহ ডাক দি হইব তোর মারলে এদিন হতাইব হইব হায় রে হায় এক ওয়াজর সন্তান লাগিয়ে আইলা কিতার লাগি ঘুরে গেলি জিবাবুহুম ওয়া যুহুরু আয়াতটা আমার আন্না ওলা এলাকি হালাল তরিকে আমরা মাল আল্লাহ দিত সবাই হোকেন আল্লাহুম্মা আমিন জুড়ে বইনা আমিন ইগান কইতে তো আরেকখান মনে হইল সারার মনে আছে আমার লোকে পড়িবা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন জি হুমাযাতিন লুমাযা আমি প্রায় জায়গা থই হুমাযাতিন লুমাযা ওবাড়ির গিল্লা ওবাড়ি হইয়া যাবে মনে হয় ওবাড়ি তো তাই হইলে হুমাযাতিন লুমাযা মনে রাখবেন হুমাযা সামনে গিল্লা হবে তোর বাবা তা বলছে তোর সদ্য গোষ্ঠীর লোকেও তা বলছে ঈদের তোর বইনে আমার বেজত করছে ঈদের তোর বাবা তা বলছে সামনের সামনে মানে মানুষরে দুষার করা ওটার হুমাজা আর লুমাজা হইয়া থাকলো আফরকে নিন্দা করা আফরকে নিন্দা করা ও যে দূরে খাইয়াইলাম ও যে খাইছি দুজনে সারায় পালা করে ফেট করিয়া বা জানো নি ও ফেট করিয়া গেল আর কিছু মতো আসলে কিছু মানুষ মাতই নাকি খাইলো আর উল্টা বাসা রাইলো আসলে নিলা কই নাকি একশো নুন একশো মরিচ আর একশো নুন স্বার্থ যদি বাড়ি করে করতে পারে কোন খাইলো কত খানা করি উল্টো হয়ে যায় গরম চাইয়া চাইয়া চোখ বদলায় নাই হ্যাঁ সব এরার লাগে চলাফিরা মোটেও নাই ঠিক মই মুরব্বী হইয়া গেছে নিগুর মুনাফিক ওই বন্ধের একটাই বই লাগলো বউ তাকে কাফিয়ারের মতো পড়ার থাকতে বলিস এবারে বাদ দেখছে না খাসলো তুল দিয়েছে এই আয়াতের মাঝে আল্লাহ কইছেন ওয়াইলুল্লি ওয়াইল লিকুল্লি হালাকত ধ্বংস লিকুল্লি প্রত্যেক এরার লাগি প্রত্যেক এরা খারা হুমাজাতিল লুমাজা সামনে গিল্লা যাই করেন তাইনো তাইনো ধ্বংস আপনকে যাই গিল্লা করেন তাইনো ধ্বংস মনে রাখবা আবার এই খেয়ে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা আল্লাহ বলে গিয়ে মাল জমায় আর খালি বলে মাল জমায় আর খালি বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাহ এখন তার গুমান করে তার মালে তারে চিরকাল রাখবো তার মাল চিরকাল রইব হে গুমান করে কিন্তু মাল চিরকাল থাকে না তাই সব বুঝিয়ে দেবেন না বাড়ি ঘর ঠাপ জমিন কোম্পানি চুম্পানি সব জায়গা তুলব আপনি দেখব ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাহ হে গুমান করে তার মাল তার চিরদিন রইব কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা আল্লাহ এখন কখনো না এই মানুষই এবং তার মাল সবাই হুতামার মধ্যে ফালানি হইব আল্লাহ জানেন ওমা আদরাকা মাল হুতামা ও নবী আপনি জানেননি হুতামা কিটা নারুল্লাহিল মুকাদা হুতামা হইয়া থাকলো আল্লাহর আগুন হুতামা হইল আল্লাহর আগুন আল মুকাদা What is the meaning of মুকাদা নারুল্লাহিল মুকাদা হুতামা হইল আল্লাহর প্রজ্বলিত আগুন দাও 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 আমরা কিটা আগুন পাইছি আমরা হযরত রাসূলুল্লাহ দরাই বা কিছু খাস কর্ম করি কিটা যে দুজকের আগুন লাখ লাখ হাজার হাজার বছর থাকিয়া এটারে খালি জাল দেব আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আল্লাহ জানায়নি আগুনে আপনার কলিজা হৃদয় পর্যন্ত গিয়া জ্বলি যাইব কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আমরা মনে করি কোন মানুষ যদি দুজক যায় ওবায় তাকে জ্বলা শুরু হইব ওবায় পর্যন্ত জ্বলিয়া এত খরচ জ্বলিয়া শেষ হয়ে যার কিন্তু আল্লাহর যাতে হই না একজন মানুষের পাও তাকে মাথা পর্যন্ত যদি দুজকের আগুনে জ্বলে জ্বলি জ্বলি আইতে আইতে ওবায় মাথা শেষ হইতে হইতে আবার করে দি ভাও বোনা শুরু হয়ে যাইব এগুলা কি এনোর জ্বলা শেষ না আমি গীতা বলছি বুঝাইতে পারছি
ভালো করি আমি মা যদিও ফাটি ফাটি যাইয়ার কিন্তু জানি না আল্লাহ কিতার লাগে আমার চিত্রে চিত্রে মাথায় কিরা মাটিয়ে ডাকাইনি কিতা ওয়াজ হইতো ওয়াজ ও তো আমার ভাই আছে জিজ্ঞাসা করে না ওয়াজ তো মুখস্থ করা যায় না হিম্মত কোনো বেটার নাই কেউ যেন ওখান গিয়ে কতক্ষণ দেখে দেখি ওয়াজ করে দিবা ওয়াজ মুখস্থ করা যায় না ওয়াজ হইল আল্লাহর দাম ও নাহারুল্লাহ তাকে বাঁচার লক্ষণ আল্লাহর আগুন তাকে আমরা বাঁচার খেয়াল আছে কি হাত তুলেছেন কার কার মাশাআল্লাহ আল্লাহ তাজুদের সময় ও আল্লাহ তুমি হেসর আসমান হইয়া ডাকরায় রে মাহবুব ও মাহবুব তুমি আমরা তোমার দুজক থেকে রক্ষা করো হোক আমিন মশহুর একটা আয়াত আপনারা জানেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون مشهور يا বেশিরভাগ তোর ওয়াজ আপনারা বলছেন আমি ওয়াজ করতাম না আমি আমার সাবজেক্টের লগে একটা টাচ করিয়া আল্লাহ বলছেন ও ইমানদার হল তুমি নিজে দুজক থেকে বাঁচো আর তোমার তখন আহালটা বাঁচাও সুবহানাল্লাহ কইবেন আহাল খারাপ এক বেটা এক বেটি বিয়ে হয়েছে ও একটা স্ট্রোক নিব আর একটা সন্তান জন্ম নিছে ও আহাল শুরু সুবহানাল্লাহ কই পয়লা আপনার স্বামী বাঁচবা আপনার বেটি বাঁচাই চাই এরপরে আপনার হরুতাকে দিনের তালিম দিতে হয় এর লাগে আপনার দুজোর আগুন থেকে রক্ষা করতে হইলে বাঁচতে হইলে আপনার জমিনও যে আওলাদ পাইবা সেই আওলাদর ফেটো থাকতে মার ফেটো আওলাদ থাকতে মা বাবার উপরে তার একটা হক আছে বলে কিতা বলে সন্তানটা তার ফেটোর মাঝে নিরাপদে রইত সন্তান ফেটো নিরাপদে রইত এটা বাচ্চার হক এটা কিছু কিছু জায়গা গর্ভবতী ভিতরে মায় হরিণকে আল্লাহ মাফ করো কেউ সিনিয়া হইয়ার না যাও না গো টুকে ধরো না গিয়া আমার ভয় ঠেলা লিয়ে আইছে যাও না ঠেলা সাধ্য না গিয়া আরে গো ভাই এটা জমানা এখন না মাত বুঝাইতে পারছি না এক জমান বিশ্বাস করবা কিনা লাইব যা আমার জন্ম যেদিন হয়েছে আস্তা রাইট আমার মায় দেখি দান কুটিছিল সেই সময় দানের বেশি আসলো না কিন্তু তখনকার সময়ে লাইবতার গুড়ির ইউরিয়া সার লাগছিল লাগতো না মাত বুঝা নিজানি এগুলা করে বড়ই গাছের বৃদ্ধি ইউরিয়া হইবে মাত বুঝা গেছে এগুলা হ্যাঁ মুরব্বী বেটিতে উনি আমার বদ্ধ আমার দেখ নাইনি ও আইসে অন্য আলগা করে ইয়া রাইট একটার সময় আইয়া বেটির ধরে সাঙ্গ তুলিয়া যান কি না আমি সাঙ্গ তুলে এগুলা সব বেটিন ঘুম আমি এগুলা ও দিচ্ছে হইয়া আর ওখানে হইয়া আপনার বাচ্চা ফেটস আপনার বউর সুন্দরে থাকতো এই জিম্মা বেটির না এই জিম্মা জামায় আপনার তাহলে সুন্দরে রাখতা পর্দা তো রাস্তাও রাখতা এর মধ্যে যখন বাচ্চা ভূমিষ্ঠ হইব তার ডাইনে গানো বাবু গানো থ্যাংক ইউ 2 নম্বরে সাইরো খবর কইবে নানি চাচা দোয়া করিয়া আমি এক বাচ্চা পাইছি তখন আমরা পয়লা পিতা কইতাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কইতাম না এর বাদে কিতা কইতাম তুমি কইতে আল্লাহ এই বাচ্চার উসিলে আপনারে বরকত দান ফরমাও আমরা দেশে একটা রেওয়াজ আছে এক বেটির 2-3 বুয়াই হয়ে গেলে মানুষে বল কিছু কিছু জায়গা কই নেন বেজারি আরিও না কিছু কিছু জায়গা কই কইনা নি আপনারা এইভাবে তো কইন না কিন্তু একটা রিসার্চি আছে ও ইনো রিসার্চ করতে কি পুরা দিছে কে এর মধ্যে আরেক রিসার্চি আছে ও ভাই বের দেও না এখন বড় হইতরা বলে আপনি মাথা উপরে গোদা লই আইবা ওইটা একদম মাথা আছে না আমি মনে বুঝাইতে পারি না সন্তান ভূমিষ্ঠ হইলে তার ডাইন গানো আজান বাউ গানো একামত এরপরে তারে লাগি বরকতর দোয়া শুকরিয়া দেয় বরকতর দোয়া 7 দিনের দিন বাচ্চার আকিকা করা সুবহানাল্লাহ মাতার চুল ওগুন খামাইয়া চুল পরিমাণ যদি কোনো রূপা সদকা আপনি করতে পারো তখন রূপা
তাহলে করিও কোনো বাধা নাই। আর 7 দিনের দিন বাচ্চার তহনিক করবায় মসজিদের ইমাম সাহেবের কাছ থাকিয়া খাজুর সাবাইয়া নিয়া কতখান মিঠা খাজুর বাচ্চা ওপর মুখে দিয়ে আঙ্গুলা রাইয়া ও বাচ্চার তালুর মাঝে লাগাইয়া দিবায়, ওটাকে কয় তহনিক। এটারে কিতা কয়? আপনি মসজিদের ভিতর যদি ফাইন না, আপনার বড় সব থেকে বেশি নমাজি যে মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এন্ডে দিয়া তোমরা মিঠা খাজুরে আধা খানু বলা সাবাইয়া আর অনেক গুড়া করিয়া আনিয়াও বাচ্চা ওপর তালুক লাগাইয়া দিবা। সুবহানাল্লাহ কইবেন। এর মধ্যে বাচ্চার 7 দিনের দিন সুন্দর এখান নাম রাখতা। সুবহানাল্লাহ কইবেন। ওই বাচ্চার হক, বাচ্চার হক। 7 দিনের দিন আকিকা যে করবা বাচ্চার হক হইল। আল্লাহর নবী ফরমায় এই হক কিতাব উচ্চনি বলে না, বলে যদি আপনার ফুড়ি হয় তাহলে একটা ছাগল দিয়ে আপনার আকিকা করবায়, আর যদি ছেলে পাও তাহলে 2টা ছাগল দিবায়। ওয়ানিল জারিয়াতু শাতু, বেটি হইলে একটা, আর ওয়ানিল গুলামি শাতানে, যদি বাচ্চা হয় ভুয়া হয় তাহলে 2টা ছাগল। যদি আপনি 2টা দিবার একটাও করতা, এই বাচ্চার হক হে পাইতো। কিন্তু 7 দিনের দিন আপনারা তো জিকাইতে পারতো না, আব্বা আমার লাগি গরু দেবো করছো, এখানে জিকাইতে পারতো না। এদিন করে হক হইল হে পাইতো। এখন অদৃশ্যই বুয়াইছে 7 দিনের দিন পারলা না, 14 দিনের দিন, 14 দিনের দিন পারলা না, 21 দিনের দিন। সুবহানাল্লাহ কইতে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল বাচ্চার হক কিতা। আল্লাহর নবী ফরমাইছেন পয়লা নম্বর বাচ্চার হক হইল আপনি সুন্দর এখান আহসানা ইসমান, সুন্দর এখান নাম আপনি রাখতায়, সুন্দর নাম। 2 নম্বর বাচ্চার হক কিতা বলে 2 নম্বর হক হইল সেই বাচ্চারে আপনি আদব শিক্ষা দিবায়। আদব শিক্ষা দিতে পয়লা নম্বর আদব হইল আপনি তারে আল্লাহ 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 টুনির মা বা গান, হিন্দি গান, সিরিয়াল গান, ইউটিউব বা টিকটক ইত্যাদি শিখাইবা না। পয়লা আপনি সেই বাচ্চার মুখে দিয়া উরলিয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি তালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি তালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা আগে আমার মা বইলেনতে বাচ্চা এগুলো লইয়া পড়িতা, আর যেমনি দোয়া পড়া শুরু করতাম যেটা বাচ্চা ইনতে খান দিতা, ইটা বাচ্চা ইন্তর খান্দন লগে লগে বন্ধ হয়ে যাইত। এখন অনেক জায়গা গেলে দেখা যায় বেটিনতে কই পাখি রে পাখি ডালো বইসনি আল্লাহর কাছে দুয়া কর রহিমর দাদা আইতরা। তবে এইগুলো আইব থাকে সে আমার আনাই গেলে তো কাটিবে না, আইলাম তো শুরুই যায় না মাত্র না। দেখো কা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বাচ্চার হক হইল সুন্দর এখান নাম তুইতা। আর 2 নম্বর হক হইয়া থাকলো এই বাচ্চারে আপনি আদব শিখাইতা। এভাবে আপনার 8 দিন গেল, 9 গেল, 10 গেল, আপনি জিকির আজকার গুনাই তসবিহ তাহলিল পড়া লিখাই, আপনি উদর মধ্যে লইন মায় নামাজ পড়ুকা, বাবায় দোয়া করুকা, বাচ্চারে লাগে দোয়া করুকা। আল্লাহ আমার বাচ্চারে আপনি জেহেনওয়ালা বানাইয়া দাও, আল্লাহ আমার এই বাচ্চা গুলো অলি বানাইয়া দাও, আল্লাহ আমার এই বাচ্চা গুলো শয়তানের বস্তার থেকে রক্ষা করো। হয়তো দেখবা বাচ্চা পড়িয়া বড় মানুষ হইব, নতুবা যদি ভালো করে পড়তেও পারে না। নবী যে দোয়া করছেন আপনার বাচ্চার আদব শিখাইতা, যদি ভালো আদব থাকিয়া থাকে বাচ্চার, এরপরেও দেখবা উচ্চ শিক্ষায় শিক্ষিত না হইতেও পারলে দুনিয়ার জমিন মানুষের কাছে কোনোদিন বেয়াদবি করতো নয়। কেননা রাসূলের হাদিস মুআফিক আপনি 7 দিনের দিন তারে নাম রাখছেন বলা, এরপরে সেই বাচ্চার আপনি আদব শিক্ষাদি ধরছেন। এভাবে যখন বাচ্চার 7 বছর কমপ্লিট হইব, রাসূলুল্লাহ ফরমায় মুরু আওলাদাকুম ওহুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়স হওয়ার লগে লগে সেই বাচ্চারে আপনি নামাজের তালিম দিতায়। 7 বছর বয়স হইলে এই বাচ্চারে আপনি নামাজের তালিম দিতায়।
10 বছর কমপ্লিট হওয়ার লগে লগে সেই বাচ্চার বিছনা আলোক করিয়া দিতা। খালি বিছনা আলোক নাই, লগে আপনি थोड़ा फतला डंडा दिता, वादरिबूहुम बड़ी वादरिबूहुम डंडे। আর 10 বছর হয়ে গেলে তার বিছনা আগলে আল্লাহর নবী ফরমায় একজন পুরুষ দুইজন পুরুষ এক লোক এক কাতার তলে রইতা না, দুইজন মহিলা 60 বছর দুইজন মেয়ে এক কাতার তলে রইতা না। খেলে পুরুষে সরমর জিনিস ভাই লক্ষ্য করতা না, কবিরা গুনাহ। একজন মহিলা হলো আর এক মহিলার সরমর জিনিস ভাই নজর করতা না, ও তৈয়া থাকলো এটা গুনাহ। ও আপনারা পিন্ডালোর করে চাইয়া দেখো বর্তমানে ও যে খাতা উড়িয়া যে 4-5 জন এক লোকে 32 জন, সবটির বয়স হইল 10-এর উপরে, কিন্তু এটাও কিন্তু হদিসের মুআফিক উল্টা। বুঝা গেছে? কেউ তো আর ইলা ওয়াজ করেন না, আইজ আমি পয়লা দিতেছি পিন্ডাল ওয়াজ। এর গতিকে আমার আরজ থাকবো শেষ সময় কেন বাবা হল আপনার তোর কাছে আমার করে জুড়ে আবেদন, আমার ভাইয়ে ওয়াজ করুন জায়গায় জায়গায়, আমিও যাই। আমরা দিনের খেদমত যদি আপনার আরাম লাগে তাহলে আমরা ডাকিয়া নিতরা, কিন্তু নিজের তখন যোগ্যতা অর্জন করি না। আমার ভাইয়ে আমার ইবাই মোরা ফেলাইয়া তুই আইছি, এরপরে আমার ভাইয়ে হলে হলে বৈশন 1.5 ঘন্টা আমি টানতাম। আমি আপনার তোর কাছ থেকে 1.5 ঘন্টা পারছি না, মাত্র 5টা মিনিট আমার অপূরণ রয়েছে 1.5 ঘন্টার। আমি আল্লাহ ওয়াস্তে আপনার কাছে খুঁজি আমি বিদায় নিলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।